ইসরায়েলি বাহিনীর নিরবিচ্ছিন্ন গণহত্যার শিকার ফিলিস্তিনিদের দাফন করার জন্য পুরো গাজা ভূখণ্ডে বর্তমানে এক অভূতপূর্ব ও তীব্র স্থান সংকট দেখা দিয়েছে। জেইতুন এলাকার বাসিন্দা মোহাম্মদ তার দোকানে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর তার তরুণ ছেলে উমর দাফনের স্থান খুঁজতে চরম বিপাকে পড়েন। স্থানীয় কবরস্থানে গিয়ে দেখা যায় এলাকাটি সম্পূর্ণ গিঞ্জি ও লাগোয়া কবরের ঠাসা, যেখানে অনেক শহীদের কবর কেবল পাথর ও কাগজের টুকরা লাগানো আছে। একটি কবরের খরচ বাবদ প্রায় 500 শেকেল বা $167, যা বাংলাদেশি টাকায় বিপুল অর্থ দাবি করায় উমরের পরিবার তা বহন করতে পারেনি। জমি না থাকা এবং আর্থিক অক্ষমতার কারণে বাধ্য হয়ে উমর তার বাবাকে আগের থেকে সেখানে থাকা নিজের দাদার কবরের ভেতরেই দাফন করেন। যুদ্ধ চলাকালে হাজার হাজার মৃত ফিলিস্তিনিকে নিখোঁজ হিসেবে গণনা করা হয়েছিল এবং অনেককে বাধ্য হয়ে বিভিন্ন উদ্যান বা স্কুল প্রাঙ্গণে সমাহিত করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি শুরুর পর হাজার হাজার পরিবার ধ্বংসস্তূপ ও অস্থায়ী স্থান থেকে তাদের স্বজনদের মৃতদেহ তুলে আনতে শুরু করেছে। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় অন্তত 1200 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রত্যেকেই দাফন করার জন্য জায়গা প্রয়োজন। গাজা ওয়াকফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বোমা বর্ষণে গাজার 40টিরও বেশি ঐতিহাসিক ও স্থানীয় কবরস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও দখলদার বাহিনী তাদের সামরিক নিয়ন্ত্রিত এলাকার সমাধিস্থলগুলো স্বজনদের প্রবেশের উপর কড়া বিধিনিষেধ আরোপ করে চরম ভোগান্তি বাড়িয়েছে। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের আশ্রয়ের প্রয়োজনে আগে থেকে নির্ধারিত বেশ কয়েকটি সমাধিস্থলকে বাধ্য হয়ে অস্থায়ী তাঁবু ও শরণার্থী শিবিরে রূপান্তর করা হয়েছে। খান ইউনুস এলাকায় দীর্ঘ 19 বছর ধরে কর্মরত কবর খননকারী তাফেশ আবু হাতাব জানান যে তার দীর্ঘ কর্মজীবনে এমন রক্তপাত তিনি আর কখনো দেখেননি। তিনি উল্লেখ করেন যে যুদ্ধের শুরুতে খান ইউনুসের ওই নির্দিষ্ট স্থানে কেবল 7টি কবর থাকলেও বর্তমানে সেখানে 6000-এরও বেশি সমাহিত দেহ রয়েছে। চরম সংকটের সময় এই অভিজ্ঞ গুরখুদককে দিনে প্রায় 35টি করে নতুন কবর প্রস্তুত করতে হয়েছে, যেখানে অধিকাংশই ছিল নিরীহ নারী ও শিশু। ইসরায়েলি বোমায় বহুতল ভবন ধ্বংস হয়ে পুরো পরিবার একসাথে নিহত হওয়ার পর তাদের লাশ গাদাগাদি করে একই স্থানে সমাহিত করার করুণ দৃশ্য দেখা যায়। আবু হাতাব আক্ষেপ করে জানান যে নিজেদের বাসাবাড়ির ইট ও ধ্বংসস্তূপ দিয়েই তাদের বাধ্য হয়ে নতুন মৃতদের শেষ সজ্জা বা কবর তৈরি করতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।